दिया है बोलिए तुम्हारे दिताम है एरপরে ডট 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 মশাল স্কুলের সামনে থেকে আসছো না? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের কাছে চলে আসছি। আজকে হচ্ছে আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের বুদ্ধ পূর্ণিমা, 25 তারিখ, 25শে মে। তো আমি এখানে চট্টগ্রামের নন্দনকানন যে বৌদ্ধ মন্দির ওখানে আসছিলাম, ওখান থেকে এখানে আমার ফ্রেন্ডের সাথে ডিসি হিলে এসে বসছি। আমার এই পাশে আরিফ আছে, আর এই পাশটাই একটা হাই বলে দাও। হাই, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এই মানুষটাকে আজকে আমি একটু বেশি দুঃখ দিয়ে ফেলছি, তাকে হাঁটায় হাঁটায় এখানে নিয়ে আসছি। তো তার ভালোই বলা যায়, এটা ভালো শাস্তি হয়েছে। আর আমাদের এই বন্ধুদের মাঝে আজকে আমাদের সাথে আরো সুজনও আসতে পারে, তো তার একটু হয়তো লেট হবে। তো এখানে আজকের ভিডিওটা তেমন একটা কিছু নাই। এখানে আমি জাস্ট আমাদের বৌদ্ধদের মন্দিরে আমরা কিভাবে জিনিসটা পালন করি এটা একটু দেখাবো। আর এই যে ডিসি হিলে এসে বসলাম, এখানে লকডাউনের পর অবস্থাটা কেমন এটা একটু দেখাবো। এখন আমরা এখানে কিছুক্ষণ বসবো, আমি টাইম ল্যাপস আমাদেরকে এখানের ভিডিওটা একটু দেখাতে ট্রাই করবো। আর এখান থেকে আমরা এখনো কোথায় যাচ্ছি না যাচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নাই। সো আমি এখানে কিছু বলতে পারছি না। আশা করি আপনারা ভিডিওতে যত সামনের দিকে যাবেন সবকিছু দেখতে পাবেন। আমরা এখন আলারাসি যে রেস্টুরেন্টটা আছে এখানে চলে আসছি। আমরা এখানে একটু খাবো টাবো, এরপর দেখি কোথায় যাওয়া যায়। আমরা অনেকক্ষণ বেশি ছিলাম, এখন এখানে চলে আসছি। দেখি খাবারগুলো আসুক, আমাদেরকে তখন দেখাবো। এখানে কিন্তু প্রচন্ড নয়েজ, আপনারা আমার সাউন্ড কতটা শুনতে পান ঠিক বুঝতে পারছি না, কিন্তু এখানে প্রচন্ড নয়েজ এবং আমি আমার স্পিকারও আনি নাই। সো ব্যাপারটা খুব অসুন্দর দৃষ্টিতে দেখবেন। ফার্স্ট টাইম যখন আসছিলাম আমি কোরবানের পরে, গত বছর কোরবানের পর আসছিলাম আর কি, ওটা ঝাল ফ্রাই খাইছিলাম। কে জানে আমি এখানে প্রত্যেকবার শুধু এটাই খাই, তবে ওদের ওই ঝাল ফ্রাইও কিন্তু মজা আছে। আমার ছবি আছে, তো ছবিতে দেখলে বোঝা আমি কি খাইছি। বের করো তো, বের করো। দরকার নাই, জীবনে তিনটা জিনিস দরকার, নারী, গাড়ি, বাড়ি। কথা হচ্ছে এখন যেখানে থাকতেছি একটা বাড়ি, আচ্ছা যেমন এখন
সুন্দর হোক অসুন্দর হোক বাড়ি তো আছেই। হ্যাঁ রাস্তায় বের হলে আমার গাড়ি হোক বা মানুষের গাড়ি হোক, গাড়িও আছে। ওকে দুঃখজনক বিষয় নারীটার জন্য নাই। নারী হবে তুমি, এই যে তুমি খুঁজতেছো না, তাও স্কুল করতেছি। সৌদি আরব যাবো না? হঠাৎ চুপ হয়ে গেল কেন? ফারুকের বিয়ে খাইতে খাইতে তুমি ফারুকের বিয়েতে তোমার বাচ্চা কাচ্চা নিয়ে যেতে পারবে। যদি বাবা বলবে এটা কোনো ব্যাপার না। তুমি বাচ্চা কাচ্চা নিয়ে ফারুকের বিয়ে করবে। মেরি বাবা বলবে মেরে পাপা কলমি। তো এখানে আমাদের অর্ডার করা চাপ এবং সালাদ চলে আসছে, পরোটাও আসছে। চাপের সাথে এখানে ফ্রেঞ্চ ফ্রাই কিছু দেওয়া আছে, আর প্রচুর টেস্ট করে দেখো কেমন লাগে বলো। কেন আগে তো ভালো ছিল, কেমন জান? ফোতা হয়ে গেছে না? ফ্রেঞ্চ ফ্রাইটা ওদের দেখি সবসময় ফোতাই ছিল। এর আগের বার আমি যখন খেয়েছিলাম তখন আছে চিকেন চাপটা আমার কাছে ছোট লাগতেছে, বাট আমি আগে কিন্তু বড়ই দেখছি, এখন ছোট লাগতেছে। ছোট করে ফেলছে নাকি? আমার মনে হচ্ছে ছোট করে ফেলছে। ফারুকের কি মতামত? ফারুক কি বলে? সে বিজি আছে। কেমন লাগছে? আসলে আগে খাইনি। হ্যাঁ কিন্তু আমার একটা জিনিস লেগেন্স লাগতেছে, সেটা হচ্ছে হ্যাঁ যেহেতু চিকেন চাপ, এখানে আসলে সসের পরিমাণটা খুব কম মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা এটা স্পাইসি জিনিসটা একটু কম, মানে জুসি যেটা বলে। হ্যাঁ হ্যাঁ আর কাকে আবার শুধু এখানে রসালো মিক্স হয়, আর এখানে রসালো মিক্স আছে। আচ্ছা ওদেরটা ওরা তো খাচ্ছে। হ্যাঁ কুরিয়ার একবার অগারটাকে আলোটাকে বানাই দিলি। আমারটার কি অবস্থা দেখি আমি। খাইছে আগে। এটা হচ্ছে আমারটা, আমি খেলে বাকিটা খাওয়াটা শুরু করে দিই। খাওয়া শেষে আমি আপনাদের কাছে আবার ফিরে আসবো। ঠিক রেখে তো মন চায়। হ্যাঁ প্রবর্তক মোড়ে প্রিমিয়ার ভার্সিটির নিচতলায় হ্যাঁ রয়্যাল কাবাব। ওখানে যাবো। ওদের মশলাটা জাস্ট অন্যরকমের মজা। এই যে আমি কালকে নিয়ে যাবো। হ্যাঁ ফারুক কি আমাদেরকে নিয়ে যাবো কালকে? কালকে হ্যাঁ নিয়ে তো যেতে পারি, আমি সমস্যা নাই, তোমরা খাবা। তুমি বিলটা দিবা, তুমি বিলটা দিবা। নিয়ে যেতে পারি, তোমরা খাওয়ার পরে বিলটা দিবা। আমি নিয়ে যেতে পারি, ডাজন্ট ম্যাটার। এই তো খাওয়ার পর বিলটা দিবা। এই যে আমি খাচ্ছি এখন আমারটা। ওরা বলছিল ওদেরটাতে সস নাকি পরে নেই, আমারটাতে সস পড়ছে, যে দেখতে পাচ্ছেন। আর আলাদা করে এখানে সস আনা হয়েছে, আমি ওখান থেকে আবার ভাগ বসাবো। ফারুক কেমন মেয়ে চাও বিয়ের জন্য? ওকে আমার না আর্কিটেক্ট মেয়ে বিয়ে করে খুব শখ আছে। বাবা তারপর যদি আর্কিটেক্ট না হয় ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড, ওকে কিন্তু ডাক্তার আমার খুব ভালো লাগে না। আমার সাথে এটা আমার সাথে দিব। আমার একটা সংসারে কোনো প্রফেশন না, জাস্ট সুন্দর সংসারে মেয়ে। ওকে মানে ঘরোয়া মেয়ে। ঘরোয়া মেয়ে, ঘরোয়া মেয়ে যে ঘরে থাকবে সংসার আর কোনো দাবি নেই আমার। আচ্ছা বেটা কোনো নারী আমার সোনার বাংলাদেশ। আমরা আলাদা থেকে এখন বাইরে চলে আসছি। আমরা এখানে সবসময় যেখানে চা খাই ওখানে চা খাবো। ফারুক এখানে আমরা চায়ের অর্ডার দিয়েছি, চাটা খাই। একটু বামে তাকাও, উপর দিকে তাকাও, ডান পাশে তাকাও। আমাদের প্রেম করার মতো তোমার ব্লগ কি আমাকে একটা দিতে পারে? আশা করি পারবে। আমার যারা দর্শক আছেন তারা কেউ যদি আরিফকে পছন্দ করে থাকেন বা নিজের মেয়েকে আরিফের সাথে বিয়ে দিতে চান তাহলে আরিফের সাথে যোগাযোগ করতে পারেন, আমার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
कसम दिल दे दिया है मुझे तुम्हारे दीता है। एरপরে ডট ডট ডট